চলছে এই মুহূর্তে ভোটের আগে শিক্ষক নিয়োগ, ভোটের আগেই একাদশ দ্বাদশের নিয়োগপত্র। আগামী সপ্তাহে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি বিষয়ের ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তার আগেই কাউন্সিলিং এবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। গত মাসে 21 তারিখে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে। মেধা তালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় 18,000 নামের তালিকা এসএসসি গত 21শে জানুয়ারি প্রকাশ করে। তারপর থেকে প্রায় এক মাস হতে চললো এসএসসি কাউন্সিলিং শুরু করতে পারছিল না। যা নিয়ে প্রার্থীদের একাংশের তরফেও বারবার দাবি করা হচ্ছিল এসএসসি যাতে কাউন্সিলিং শুরু করে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে কয়েকটি বিষয়ের জাতিভিত্তিক ও বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা পেয়েছে এসএসসি, এবং সেই শূন্য পদের তালিকা পাওয়ার পরেই এসএসসির তরফে কাউন্সিলিং শুরু করা হবে শিক্ষক নিয়োগের। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে কাউন্সিলিং হবে, কোন বিষয়ের কবে এবং কখন কাউন্সিলিং হবে বিস্তারিত এসএসসির ওয়েবসাইটে আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে এসএসসি। এবং বিজ্ঞপ্তি দেওয়ার পরেই এসএসসির তরফে এটাও জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে তাদেরকে আসতে হবে, এবং তারা যখনই আসবে এসে তারা তাদের নিজেদের পছন্দ মতো স্কুল চয়েস করবে। যে স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে তার মধ্য থেকে স্কুল চয়েস করতে হবে পরীক্ষার্থীদের বা যারা সফল হয়েছেন তাদের। তারপরে তারা স্কুল চয়েস করার পরপরই তাদেরকে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র দেওয়া হবে। সুপারিশপত্র দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ তাদের নিয়োগপত্র দিয়ে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে কমিশন সূত্রে খবর যে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে। অর্থাৎ ভোটের আগেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীরা নিয়োগপত্র পাচ্ছেন। বেশ, সঙ্গে থাকো।